কান্দির একটি সংস্থার সঙ্গে আর্থিক লেনদেন হয়েছে শান্তনু। দোয়াত এসকে সংস্থার সঙ্গে আর্থিক লেনদেন শান্তনুর। কি কারণে এই আর্থিক লেনদেন, কত টাকার আর্থিক লেনদেন, অমিত ইডি কি বলছে? দেখো, তথ্য প্রমাণ লোপাটে যখন বিষয়টি সামনে আসছে সেই জায়গাতে দেখা যাচ্ছে যে শান্তনু সিনহা বিশ্বাস এবং জয় কামদারের যে হোয়াটসঅ্যাপ কনভারসেশন বা হোয়াটসঅ্যাপ যে টেক্সট মেসেজ গুলো পাওয়া গেছে তার মধ্যে একটি জায়গাতে কি এসবিআই এর একটি চেক নাম্বার চেক ডিটেলস ছিল, সেটি জয় কামদার শান্তনু সিনহা বিশ্বাসকে ডিলিট করতে বলে এবং তার তথ্য যখন তারা ফরেন্সিক থেকে যখন বার করেছে তখন দেখা যাচ্ছে যে দুয়াত চেক নামে কান্দির একজন ব্যবসায়ী, যার সুপ্রিয়া ইন্ডাস্ট্রিজ নামে একটি সংস্থা রয়েছে, সেই সংস্থাতে শান্তনু সিনহা বিশ্বাস 2.5 কোটি টাকা নগদে জমা করেছিলেন বেশ কয়েক দফাতে। কিন্তু কেন এই টাকা জমা করেছিলেন সেটা জানা যাচ্ছে যে শান্তনু সিনহা বিশ্বাসের মুর্শিদাবাদে যে পৈতৃক বাড়ি রয়েছে সেই পৈতৃক বাড়ি রেনোভেশন বা সংস্কার করার ক্ষেত্রে 2.5 কোটি টাকা খরচ হয়েছিল। সেই 2.5 কোটি টাকা কিন্তু পাঠানো হয়েছিল এই সুপ্রিয়া ইন্ডাস্ট্রিজের অ্যাকাউন্টে। এই তথ্য কিন্তু উঠে আসে, ইডি আধিকারিকরা জানতে পেরেছে। সেক্ষেত্রে তথ্য প্রমাণ লোপাট তারা যে করেছিলেন অর্থাৎ জয় কামদার এবং শান্তনু সিনহা বিশ্বাস একে অপরকে টেক্সট পাঠিয়েছিলেন, সেখানে একটি এসবিআই অ্যাকাউন্টে একটি টেক্সট, সেখানে চেকের ছবি যায়, সেই ছবিটি ডিলিট করতে বলেন হচ্ছে জয় কামদার শান্তনু সিনহা বিশ্বাস। কার্যত জোর করে সেই টেক্সট ডিলিট করানো হয়েছিল এমনটা কিন্তু ইডির তরফে অভিযোগ করা হচ্ছে শান্তনু সিনহা বিশ্বাস ও জয় কামদারের বিরুদ্ধে। এবং দুয়াত শেখ নামে একজনের নাম উঠে আসছে, যাকে ইতিমধ্যে ইন্টারোগেট করা হয়েছে ইডির তরফে। এবং তারও যে স্টেটমেন্ট, সেখানে তিনি বলেছেন ইডি আধিকারিকদেরকে যে শান্তনু সিনহা বিশ্বাস নগদে 2.5 কোটি টাকা তার যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির অ্যাকাউন্টে সে টাকা দিয়েছিল। কারণ কি? কারণ বাবদ যেটা জানানো হয়েছে যে শান্তনু সিনহা বিশ্বাসের মুর্শিদাবাদে যে পৈতৃক বাড়ি রয়েছে সেই বাড়ি সংস্কার করার ক্ষেত্রে 2.5 কোটি টাকা, অর্থাৎ প্রমোটার, পুলিশ, রাজনৈতিক নেতার নেক্সাসেই এই টাকার লেনদেন হয়েছে বলে দাবি ইডি।